দিল্লিতে জ্ঞানেশ কুমার তৃণমূল সংঘাত চরমে, জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে তীব্র বাগবিতণ্ডা। 7 মিনিটের মধ্যে 4 সাংসদকে গেট লস্ট বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার। দাবি তৃণমূল সাংসদদের। কমিশনকে ভিডিও প্রকাশ করতে চ্যালেঞ্জ ডেরেক ওব্রায়েনের। ভোট প্রক্রিয়ায় যুক্ত 6 অফিসারের সঙ্গে বিজেপির সঙ্গে সম্পর্ক রয়েছে, দাবি ডেরেক ওব্রায়েনের। ভোটার তালিকা ফ্রিজ নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। ভোটের পরে নাম তুলে কি হবে? যারা বিবেচনাধীন তালিকায় আছে বৈধ ভোটার, তাদের নাম তোলা উচিত বলেছিল সুপ্রিম কোর্ট। ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়ার কথা, তাহলে ভোটার তালিকা ফ্রিজ কেন? এটা নিয়ে আবার বিচার চাইতে যাব, মন্তব্য মুখ্যমন্ত্রীর। বুধবার চতুর্থবারের জন্য ভবানীপুর আসনের জন্য মনোনয়ন পেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে আলিপুর সার্ভে বিল্ডিং পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন তৃণমূল সুপ্রিমো। মিছিলে ছিলেন ফিরহাদ হাকিম, কাউন্সিলর এবং মুখ্যমন্ত্রীর ভাই ভাতৃবধূ কাজুরি বন্দ্যোপাধ্যায়। তৃণমূলই সরকার গড়বে, আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ায় তুঙ্গে তৃণমূল বিজেপি বাগযুদ্ধ। মঙ্গলবার চাকদার সভা থেকে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের দিন কেন্দ্রীয় বাহিনী যদি ভোটে বাধা দেয়, তাহলে জগন্নাথের রথের সামনে যেভাবে ঝাঁটা দেওয়া হয়, সেই ঝাঁটা দিয়ে জবাব দেওয়া হবে। হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর, পাল্টা নিশানা বিজেপির। পানিহাটিতে তুলকালাম। 6 নম্বর ওয়ার্ডে প্রচার চলাকালীন বিজেপি প্রার্থীর ওপর চড়াও এলাকার মহিলারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে খড়দা থানার পুলিশ। জল্পনায় শিলবহর। কলকাতা বন্দরে বিজেপি প্রার্থী রাকেশ সিং। তৃণমূলের ফিরহাদ হাকিমের বিরুদ্ধে লড়বেন রাকেশ সিং। কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান রাকেশ। মঙ্গলবারই জেল মুক্তি হয় বিজেপি নেতা রাকেশ সিং এর, আর সেই রাকেশকেই বন্দরে প্রার্থী বাছল বিজেপি। নন্দীগ্রামে নেমসেক। নন্দীগ্রামের 2 প্রার্থীর নাম শুভেন্দু অধিকারী। একদিকে বিজেপি প্রার্থী বিদায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে নির্দল প্রার্থী শুভেন্দু অধিকারী কলকাতার গড়ফার বাসিন্দা। পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অপরিচিত মুখ নির্দল শুভেন্দু। বিজেপির ভোটে প্রভাব পড়বে না, দাবি পদ্ম শিবিরের। সিও দপ্তরের বাইরে অবস্থান, বিক্ষোভ, অশান্তি। মামলায় কড়া অবস্থান হাইকোর্টের। তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু সহ 6 জনের বিরুদ্ধে এফআইআর। কমিশনের অভিযোগের ভিত্তিতে এফআইআর। জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায় পুলিশ। মামলাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ আদালতের। তদন্তে সহযোগিতার আশ্বাস কাউন্সিলরদের আইনজীবী। ফের বেলাগাম দিলীপ ঘোষ। ভোটের প্রচারে কুরুচিকর আক্রমণ। খড়গপুরের বিজেপি প্রার্থী ফুটফুটে ফর্সা এমপি ডান্স দেখিয়ে চলে গেছেন। স্ট্রিট ডান্স হয়েছে নমিনেশনের দিন। প্রদীপ সরকারের ওয়ার্ডে গিয়ে সাংসদ জুন মালিয়াকে বেনজির আক্রমণ করলেন দিলীপ ঘোষ। এর আগে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারকে বর্ণবিদ্বেষী আক্রমণ করেন দিলীপ ঘোষ। পাল্টা নিশানা তৃণমূলের। আসানসোল উত্তরে 3 কৃষ্ণেন্দু। নামের জটিলতায় চড়ছে ভোটের পারদার। একই নামের 3 প্রার্থীর মনোনয়নে বিভ্রান্ত প্রশাসনিক মহলও। 2 নির্দল প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের মনোনয়ন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর জল্পনা। ষড়যন্ত্রের অভিযোগে তোপ দেখেছে বিজেপি। ভোটারদের বিভ্রান্ত করাতেই চক্রান্ত বলে তোপ বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। একজন বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট হবে না, একথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টে দেখতে চায়। বিস্ফোরক দাবি সিপিএম কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য অমিয় পাত্রের। তৃণমূলকে চোরেদের দল বলে আক্রমণ বর্ষিয়ান সিপিএম নেতার। তৃণমূল বিজেপির সেটিং এর অভিযোগ বাঁকুড়ার বাম প্রার্থী অভয় মুখোপাধ্যায়। কমিশনের ব্রিফিং চলাকালীন পর্যবেক্ষক অপসারণ। কোচবিহার দক্ষিণের পর্যবেক্ষক অনুরাগ যাদবকে অপসারণ করল নির্বাচন সদন। কমিশন সূত্রে খবর, জ্ঞানেশ কুমারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় অনুরাগ যাদবের। আর ওই বিধানসভা কেন্দ্রে কতগুলি ভোট কেন্দ্র বলতে পারেননি ওই পর্যবেক্ষক। তাকে গো ব্যাক হোম বলেন জ্ঞানেশ কুমার। এরপরই তাকে সরিয়ে দেওয়া হয় বলেই সূত্রের খবর। প্রতিশ্রুতি মতো মেলেনি রাস্তা। নির্বাচনী সভায় তৃণমূল প্রার্থীর সামনেই 2 গোষ্ঠীর লড়াই। চেয়ার ছোড়াছুড়ি, ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। জখম একাধিক। উত্তেজনা হারোয়া বিধানসভা এলাকায়। মঙ্গলবার রাতে উত্তর আবদারনগর এলাকায় হারোয়ার তৃণমূল প্রার্থী মুফতি আব্দুল মতিনের সমর্থনে একটি সভার আয়োজন করা হয়েছিল। সভা চলাকালীন তৃণমূলের এক গোষ্ঠী আওয়াজ তোলেন। রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও প্রতিশ্রুতি মতো তা পূরণ করা হয়নি। আর এরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূলের 2 গোষ্ঠী।
জেলায় জেলায় ট্রাইব্যুনালে বাদ পড়াদের ভিড়। ইতিমধ্যে এসআইআর এ বাদ 90 লক্ষের বেশি। সুপ্রিম কোর্টের নির্দেশে 3 বিচারপতির কমিটি গড়েছে হাইকোর্ট। বৈঠক আজ। কমিটি গঠন করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। কমিটিতে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবগণম, বিচারপতি প্রদীপ্ত রায় এবং বিচারপতি প্রণব কুমার দেব রয়েছেন। ট্রাইব্যুনাল কিভাবে কাজ করবে ঠিক করবে এই কমিটি। ইডির নোটিশ চ্যালেঞ্জ করে আদালতে হাইকোর্টে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। রক্ষা কবচের আবেদন করে হাইকোর্টে মামলা দায়ের। বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের এজলাসে মামলা কলকাতা পুলিশের ডিসি। তালিকায় নাম বাদ, প্রতিবাদে গ্রামে নো এন্ট্রি। মঙ্গলকোটের গ্রামের রাজনীতিকদের ঢোকা বারণ। গ্রামবাসীদের মুখে ভোট না দেওয়ার হুঁশিয়ারি। এসআইআর এ বহু নাম বাদ পড়েছে বলে অভিযোগ। গ্রামবাসীদের সমর্থন তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরী। ভোটের মুখে প্রতিশ্রুতি বন্যা। তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার, বিজেপির অন্নপূর্ণা ভান্ডারের পর বামেদের পরিবার প্রতি 7,500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি। ক্ষমতা এলে 200 দিনের কাজ চালুর দাবি ঘাটালের সিপিএম প্রার্থী শান্তিনাথ চাতিকে। বাম প্রার্থীর কটাক্ষকে তীব্র নিশানা তৃণমূল বিজেপির। বিহার রাস্তার অভিনব প্রতিবাদ। ছিপ হাতে রাস্তার জমা জলে মাছ ধরলেন বিজেপি প্রার্থী শঙ্কর গুছাই। বিহার রাস্তার অভিযোগে শাসক দলকে তীব্র কটাক্ষ মেদিনীপুরের বিজেপি প্রার্থীর। ভবানীপুরে মিছিলের আবেদন সংগ্রামী যৌথ মঞ্চের। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি রাজ্য। অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের। পাশাপাশি লাগাম ছাড়া দুর্নীতির প্রতিবাদে 12ই এপ্রিল মিছিল ও অবস্থানের আবেদন। আদালতের হস্তক্ষেপের আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি বিচারপতি সৌগত ভট্টাচার্যের। ভোটের মুখে ফের দলবদলের হিড়িক। কাকদ্বীপে ফের বিরোধী শিবিরে ভাঙন। আইএসএফ, বিজেপি, কংগ্রেস, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ 1000-এর বেশি কর্মী সমর্থকের। দলীয় পতাকা তুলে দেন জোড়াফুল প্রার্থী মন্টুরাম পাখিরা এবং প্রতীকুর রহমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।